বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভেজানো চালের গুঁড়ির মধ্যে আমরা পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এরপরে আমরা পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দেব। পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। ভালো করে দেখতেই পাচ্ছ মাখানো হচ্ছে। মাখিয়ে নেওয়ার পর দেখতে হবে যাতে ডেলা না পাকিয়ে থাকে। দেখতেই পাচ্ছ ভালো করে মাখানো হচ্ছে। এরপর এর মধ্যে একটু পরিমাণ মতো আমরা জল দিয়ে দেবো। যতটা পরিমাণ লাগবে সেই হিসাবে দেবো, যাতে ব্যাটারটা ভালো হয়। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল দিয়েছি। এবার যার যেমন লাগবে, যেভাবে আপনারা করবেন সেইভাবে একটু জল দিয়ে দেবেন। দিয়ে জল দেওয়ার পরেও আমরা ভালো করে এটাকে আবার মাখালাম। দেখতেই পাচ্ছেন ডেলা হয়ে যাওয়া ছিল সেইগুলো বার করে দিচ্ছে। দেখো, এরপরেও আমরা ঠিক এইভাবেই মাখিয়ে দিলাম। ভালো করে কিন্তু এটা অনেকক্ষণ ধরেই মাখানো হচ্ছে, তোমরাও তাই করো। এটা ভালো করে মাখিও। মাখানোর পরে আমরা এই তাওয়াতে একটু তেল দিলাম। গরম তাওয়া করে একটু তেল দিয়ে তারপরে গোল ব্যাটারটা হাতায় করে তুলে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে দিলাম। তোমরা একটা পাতা নিয়েও সেটা চাইলে তোমরা দিতে পারো, ঘুরিয়ে। যার যেটা সুবিধা হয় সেই হিসাবে তোমরা দিতে পারো। সেই তাওয়াটা আমরা দিয়ে এবার কিছুক্ষণ আমরা ওয়েট করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এটাকে সবসময় নাড়তে হবে, যাতে না নিচে চালের গুঁড়িটা বসে যায়। বসে গেলে সেটা টাইট হয়ে যাবে, তখন আর করা যাবে না। এটা মাঝে মধ্যেই আমাদের নাড়াচাড়া করতে হবে। দেখছো এটা কিরম হচ্ছে। এটা একটু এরকম হয়ে উঠলে, ভিতরটা ভাজা মতো হয়ে গেলে তখন তোমরাই খুন্তি দিয়ে এবারে এটাকে সাইড দিয়ে খুলে দিয়ে উল্টো দিকে উল্টে দিও। দেখতেই পাচ্ছ তোমরা লাল লাল কিরম ভাজা হয়ে গেছে। এরম হলেই উল্টে দিও। দিয়ে উল্টে দেওয়ার পরে আবার ওই পিঠটা হয়ে গেলে এবারে থালার মধ্যে রেখে দিও।